মেয়ে এখন মেহেদি পড়বে, এখন না বেশ কয়েকদিনই সে পাগল হয়ে গেছে, মানে তাকে মেহেদি পড়ার জন্য এদিকে মাথা নষ্ট করে ফেলতেছে। বেশ কয়েকদিন সময় হচ্ছিল না, তো এখন ভাবলাম একটু দিয়ে দেই। ওর পাশেই বসে আসছি, সকালে খাওয়া দাওয়া করে এই প্রায় 2 ঘন্টার মতো খেলা করতেছে, আমি বসে ফোনে ভিডিও এডিটিং করলাম। এই তো এই করতে করতেই অনেক অ্যালার্জি আমার মতো। আমি তো অত ভালো পাই না মা, যেমন করে ওরকম দিয়ে দেবো, দেই না, একটু একটু করে দিই, ছোট মানুষ তো। ফুল বানাই দাও, ফুল 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 বানাই দাও। এই যে দেখেন খুব সুন্দর করে 2টা ছোট ছোট ফুল এঁকে দিয়েছি। আর এই রুম তো তার খেলার রুম। এই হলো এর অবস্থা। আমি অনেকটা গুছিয়েছি, তারপরেও এরকম। ব্যালকনিটা হলো উত্তর সাইডে, এর জন্য মানে এত বাতাস লাগে আসাই যায় না। আর রাস্তার সাইডে অনেক ধুলাবালিও, বেশিরভাগ টাইম আটকিয়েই রাখি। রান্নাবান্না করতে হবে, সব কেটে ধুয়ে গুছিয়ে নিলাম। ওই লাল শাক ভাজি করা হবে, ছোট মাছ আলু দিয়ে রান্না করব, লায়ের খোসা আলু দিয়ে একটা ভাজি, ডাল রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। যত কিছুই রান্না করি ডাল না হলে রান্না সম্পূর্ণ হয় না, মানে আমাদের খেয়ে পেট ভরে না। কথা হলো এই, লাউ আনার পর আমার লাউ থেকে মনে হচ্ছিল দেখে লায়ের খোসা ভাজি খেতে ভালো লাগবে বা ইচ্ছা করতেছিল, তো ভাজিটাই প্রথমে বসিয়ে দিলাম। আলুটা কিছু টাইম আগে কেটে রাখছে, যে কালো কালো হয়ে গেছে। আলু কেটে একটু জলে ভিজিয়ে রাখলে আবার কালো হয় না। লবণটা দিলাম, পরে হলুদ আর কাঁচামরিচ অ্যাড করব। তো ভাজি হয়ে গেছে, একদম ঝরঝরা করে ভাজি করে নিয়েছি। তো 2 চুলায় এখন রান্না বসিয়ে দেবো, যাতে ঝটপট করে হয়ে যায়। পাশের চুলায় ভাত দেব। তো তেলে দিলাম ছোট মাছ, হলুদ লবণ, কিছু টাইম ভেজে তারপর পেঁয়াজ মরিচ অ্যাড করব। পেঁয়াজ মরিচটা মনে হয় আগে দিলে ভালো হতো, মাঝে মধ্যে দেখা যায় যে ভুল হয়ে যায়, ভাবি একটা করে নেই আর একটা। পেঁয়াজ তারপর রসুন দিলাম। তো মাছের সাথে পেঁয়াজ রসুনটা কিছু টাইম ভেজে তারপর লাল শাক অ্যাড করব। এত ছোট মাছ আবার ভালো লাগে না, মানে রান্না করলে মাছের কোনো অস্তিত্বই থাকে না। ছোট মাছ দেখা যায় আরেকটু বড় সাইজের এই কাসকি যে গুড়ার মাছগুলো বা এরকম বিভিন্ন ধরনের মাছ আছে, ওইগুলো ভালো লাগে। আর শাকটা লাল শাকই আমাদের বাসায় বেশি খাওয়া হয়, সারা বছর দেখা যায় লাল শাকই খাওয়া হয়। মাঝে মধ্যে শীতের টাইমে পালং শাক বা অন্যান্য শাক খুব কম আনা হয়। শ্রীমণি পাপা পছন্দ করে। তেলে কাঁচামরিচ, কালিজিরা, তারপর পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব হলো ছোট মাছ তেলের উপরে, ছোট মাছ ভেজে তারপর দিয়ে দেব আলুটা। এখন ওই প্রায় সন্ধ্যা হয়ে আসলো। শ্রীমণি পাপা যেহেতু রাত্রে এসে খাবার খায়, এর জন্য আমার দিনে আর রান্নাবান্নার ঝামেলা থাকে না। রান্নাবান্না তেমন আমার করতেও ইচ্ছা করে না, যা থাকে দেখা যায় রাত্রে রান্না করার পর সকালে তো হালকা পাতলা রান্না করি, ওই দিয়েই মা মেয়ে খাবার খাই। একবার রাত্রেই রান্না করতেছি, তারপরে তো ওই যে গ্যাস ভালো থাকে না সকালের পর থেকে দুপুর পর্যন্ত, এর জন্য মূলত করা হয় না। একদম মাখা মাখা করে একটা রান্না করব। তো সব রান্না বান্না হয়ে গেছে, এমনকি টেবিলেও এই যে নিয়ে এসেছি। তো শ্রীমন সোনার জন্য আবার এইদিকে নুডলসও রান্না করছি। ও তো ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন একটু খাবার খাওয়াবো, তারপর একটু ওর সাথে খেলা করব। আমি খাওয়াই দিই একটু, না পারলেও নিজে হাতেই খেতে হবে। অনেকদিন পর একটু দুধ চা করে নিয়ে আসলাম, কেন জানি ভীষণ দুধ চা খেতে ইচ্ছা করতেছিল। সবসময় তো দেখা যায় র চা খাই, তাও আবার হলো চিনি ছাড়া। শ্রীমনও দেখে খেতে যাচ্ছিল। কিন্তু মামনি হাত দিয়ে খাবার খাচ্ছে, আর হাত দিয়ে খাবার খেতে মানে দিয়েছি, ভীষণ খুশি। খুশি হয়েছো মা? মাকে আজকে অনেক কিছু রান্না করছে তোমার জন্য। কেমন হয়েছে রান্নাগুলো? একটু খাবে, পরে আমাকেই খাইয়ে দিতে হবে। একটু খাক, তাই না? পরে মা খাইয়ে দেবে, তাই না? তাহলে আচ্ছা, তাহলে সব খেয়ে উঠতে হবে, কিচ্ছুই রাখা যাবে না, ওকে? মনে পাপাও বাসায় চলে এসেছে, তো এখানে অনেক কিছু নিয়ে এসেছে, সবজি, পেঁয়াজকালি, কি আছে এখানে, আলাদা আলাদা প্যাকেটে রাখতে হবে, জন্য নিচে ঢেলে নিলাম। বেগুন, শিম, ওলকপি, গাজর, টমেটো, অনেক কিছু আছে। আর সাথে আছে একটা এই যে, এগুলো হয়তো টাইলস ক্লিনার। এইদিকে তো শ্রীমন সোনার জন্য ঝাল তেমন একটা দেই না,
ওই 3-4টা কাঁচামরিচ দিয়ে রান্না করি। তাহলে হবে কি, প্লেটে 2-3টা করে কাঁচামরিচ, আবার এদিকে বোম্বাই মরিচ থাকবেই। মানে ঝাল খাবার আমাদের হলো সবার পছন্দ, দুইজনের ভীষণ ভালো লাগে এই বোম্বাই মরিচ দিয়ে খাবার খেতে। তো পরের দিন সকালবেলা এটা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চা করে নিয়ে আসলাম, কারণ সকালে চা ছাড়া একদমই চলে না, যত দেরিই হোক চা খাই। এখনও ও ঘুম থেকে ওঠেনি, শ্রীমনের পাপা চলে গেছে অফিসে। আমি আস্তে ধীরে চা খাই, ভাত বসিয়ে দিয়েছি। গুড মর্নিং মা। উঠেই চলে আসে তার খেলার রুমে, খেলনাপাতি দেখতে আসে, খেলতেও একটু বসে। শীতের দিন মানেই 1.5 জোড়া কাঁথা কম্বল দিয়ে ভর্তি। ওদেরটা ছাদটা দিয়ে আমি গুছিয়ে নিই, কারণ সুন্দর করে গুছিয়ে নিলাম। এই তো, এই হলো রুমের এই সাইডের লুকটা। চুপচাপ বসে থাকলে মনে হয় বেশি শীত লাগে, আজকে অনেক শীত লাগতেছে। তো সকালে তো খাওয়া দাওয়া করছি, তারপর বসে অনেক সময় ভিডিও এডিটিং করলাম। তেমন কাজকর্ম কিছুই আজকে করিনি, আর পরে রান্নাবান্নাও করা হয়নি। এখন প্রায় দুপুর 1টার মতন বাজে। শ্রীমন্ত ওই যে খেলা করতেছে। আজকে মনে হয় একটু শীত বেশি, বেশ ভালো শীত লাগতেছে। হবে ওয়াল শোকেসটা খুব ভালো করে গোছাতে হবে। সেই দিন আসার পর, মানে 2 দিন পর, সিরামিক্সের সব জিনিসপত্র কার্টুন থেকে বের করে শুধু রেখে দিয়েছি, কিন্তু সাজানো গোছানো কিছুই করা হয়নি। আজকে করতে হবে, ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। নিচে যে 4টা ক্যাবিনেট করা হয়েছে, এই 4টা ক্যাবিনেট অবশ্য গোছানো। এইটাই রাখা হয়েছে, দেখি বা এটাই হলো সব প্লাস্টিকের জিনিসপত্র মাসরত। আর এই 2টাই হলো স্টিলের, সিলভারের যে থালা বাসন টাসন সব কিছু এইখানে। খোলে না, তুমি খোলে না মা, দাও লক করি। কি ন্যাপথল দিয়ে রাখা হয়েছে, না হলে কাঠের একটা কেমন বিশ্রী গন্ধ আসে আমার কাছে মনে হয়। আর এইটাই হলো ঠাকুরের জিনিসপত্র রাখা হয়েছে। এই যে এটা গোছানো, এইগুলো গোছাতে হবে সুন্দর করে। হ্যাঁ গুছাবো মা, একটু পরে তোমার ঘুম টুম পাড়ায় তারপরে রান্নাবান্না বিকালেই করব। ভালো লাগে না এভাবেই মামের দিন যায়। কি কিছু ভালো লাগবে না মা। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।